এখানে আসলে লাভ না লস? আরো জোরে, কি লাভ? কি লাভ? একটা ছোট্ট হাদিস বলেই আমার মূল বক্তব্য শুরু করব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিরমিজি শরীফের হাদিস, ঘরের মধ্যে বসে কাপড় সেলাই করছে। হঠাৎ তিনি বাইরের দিকে খেয়াল করে দেখে বিশ্বনবী তার রুমের দিকে আসতেছে। আম্মা জান আয়েশা লক্ষ্য করলেন আকাশ থেকে মুষলধারায় বৃষ্টি বর্ষণ হয়ে নবীজির গোটা দেহ মোবারক ভিজে যাচ্ছে। এ দৃশ্য দেখে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পূর্ব প্রস্তুতি গ্রহণ করলেন। নবীজি যখন আমার রুমের মধ্যে আসবে, আমি আমার কাপড় দিয়ে নবীজির দেহটা সুন্দর করে মুছায়া দেব। কিছুক্ষণের মধ্যে নবীজি আয়েশার রুমের মধ্যে ঢুকলেন। আম্মা জান আয়েশা নবীজির মুখে, নবীজির বুকে, নবীজির পিঠে, নবীজির চতুর্দিক থেকে হাত বোলায় আশ্চর্যজনক ভাবে নবীজির দিকে চতুর্দিক থেকে তাকায়। আম্মা জান আয়েশা যখন এইভাবে দেখতেছে, মুখে হাত দেয়, বুকে হাত দেয়, পিঠে হাত দেয়, চতুর্দিকে হাত বোলায়, নবীজি বলছে, আয়েশা, ইতিপূর্বে আমি যখন তোমার রুমে আসলাম, তুমি তো কখনো আমার দিকে এইভাবে আশ্চর্যজনক ভাবে অপলক দৃষ্টিতে তাকাও না। আজকে তোমার কি হলো? তুমি কেন আমার দিকে এইভাবে তাকাও, আমার মুখে বুকে পিঠে হাত বোলাও, কি হয়েছে তোমার? আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, হুজুর, একটু আগে আপনি যখন আমার রুমের দিকে আসছিলেন, আমি লক্ষ্য করলাম আকাশ থেকে মুষলধারায় বৃষ্টি বর্ষণ হয়ে আপনার গোটা দেহ মোবারক ভিজে যাচ্ছে। এ দৃশ্য দেখে আমি পূর্ব প্রস্তুতি নিয়েছিলাম, আপনি আমার রুমে আসার সাথে সাথে আমি সুন্দর করে আপনার দেহটা কাপড় দিয়ে মুছিয়ে দেব, শুকিয়ে দেব। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য, আমার রুমে আসার পরে আপনার গোটা দেহে এক ফোঁটা বৃষ্টির চিহ্ন, ভেজার চিহ্ন আমি পাইতেছি না। হুজুর, আমি কি তাহলে ভুল দেখলাম? নবীজি বলে, আয়েশা, তুমি যেই দৃশ্যটা দেখছো, দৃশ্যটা ভুল নয়, দৃশ্যটা সত্য। কিন্তু শুনে নাও আয়েশা, যেই দৃশ্য তুমি দেখেছো, আমার কাছে একটু আগে আল্লাহর কোরআন নাজিল হয়েছিল। এই কোরআন নাজিল হওয়ার পরে কোরআনের বরকতে আমার উপরে আল্লাহর রহমতের বর্ষণ, রহমতের ফোঁটা বর্ষণ হচ্ছিল। এটা বর্ষণ হতে হতে আমি বাড়ির দিকে আসছিলাম। এই দৃশ্য তুমি দেখেছো ও আয়েশা? এটা আকাশের কোনো বৃষ্টির ফোঁটা, পানির ফোঁটা ছিল না। এটা আল্লাহর কোরআনের বরকতে, কোরআন নাজিলের বরকতে আল্লাহর রহমতের ফোঁটা ছিল। আম্মা জান আয়েশা শুনে খুশি হলেন, শুকরিয়া আদায় করলেন। এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো চিরকাল চিরদিন এই পৃথিবীতে থাকবেন না, আজ হোক কাল হোক এই পৃথিবী থেকে আপনি চিরবিদায় নিয়ে পরপারে চলে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই, আজকে আপনার উপরে যেই রকম রহমতের বারিধারা, রহমতের ফোঁটা যেমন বর্ষণ হলো, আপনার ইন্তেকালের পরেও আম্মা আপনার উম্মতের উপরে এই জাতীয় রহমতের ফোঁটা কখনো পড়বে কিনা, আর পড়লেও সেটা কোন কারণে, দয়া করে আমাকে একটু জানান। নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা, আমার উপরে যেই রকম রহমতের ফোঁটা তুমি বর্ষণ হতে দেখেছো, একই রকম রহমতের ফোঁটা আমার উম্মতের পরেও, আমার ইন্তেকালের পরে আমার উম্মতের উপরে কিয়ামত পর্যন্ত বর্ষণ হবে। তখন আমার উম্মাতগুলা যখন দলে দলে, গায়ে গায়ে ঐক্যবদ্ধভাবে কোন মাজলিসে বসে কোরআন সুন্নাহর আলোচনাটা মনোযোগ সহকারে কান দিয়ে মন দিয়ে শুনবে, যতক্ষণ কোরআন শুনবে আজকের মতো রহমতের ফোঁটা তাদের উপরে বর্ষণ হবে। আমার উপরে যেই রহমতের ফোঁটা তুমি আজকে পড়তে দেখেছো, আমার উম্মতগুলো যখন কোরআনের কথাগুলো মনোযোগ সহকারে শুনবে, তাদের উপরেও একই রকম রহমতের ফোঁটা পড়তে থাকবে। চাইলে এখানে যে আছেন, লাভ না লস? আরো জোরে, এ রহমতের বাগান থেকে উঠে যাবেন না তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবেন। মনে রাখবেন, এটা তো হাদিস, কোরআন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বলেন আল্লাহু আকবার। হাদিস তো বললো, এবার কোরআনও বলছে, যদি মন দি, কান দি, মনোযোগ সহকারে যদি শুনতে পারো, তোমাদের উপরে রহমত বর্ষণ হবে।
তাহলে দুই দিক দিয়ে আমি দলিল দিলাম, এই মুহূর্তে আমরা রহমতের বাগানে আছি, রহমতের ফোঁটা আমাদের উপরে বর্ষণ হচ্ছে। আমার সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে প্রাণ খুলে এবার আমার সাথে সবাই তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। সাদাকাল্লাহুল আযীম। সূরাটির নাম সূরাতুল আহজাব। কোন সূরা? সবাই বলেন আহজাব। সূরাটি নাজিল হয়েছে মদিনায়। এই সূরাটি মোট আয়াত সংখ্যা ৭৩, রুকু সংখ্যা ৯। এই সূরাটি ৩৩ নম্বর সূরা। এই সূরাটার ২১ নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। আমি জানি এটা যেহেতু সিরাত মাহফিল, এই আয়াতের আলোচনা হয় নাই এটা আমি বলবো না, যেহেতু সিরাত মাহফিল এটা কমন আয়াত পড়ে, কিন্তু আমাদের দেশে অনেকেই আয়াতটি পড়ে ঠিকই, কিন্তু এর মূল হক আদায় খুবই কম হয়। আমার কথা রাগ করবেন না আপনারা। আমি কিন্তু বড় পণ্ডিত, মহা বড় গুরু এমনটা বলছি না। আমার চাইতে অতি নগণ্য, অতি ক্ষুদ্র আল্লাহর গোলাম এই জমিনে আর একটাও নাই। তবে আমার কথা হলো, এদেশের মানুষ, আমাকে আপনাকে বুঝতে হবে, আল্লাহ পাক বলছেন অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। তবে হ্যাঁ, কাদের জন্য? কাদের জন্য না, এখানে মুমিনদের কথা বলা হয় নাই, এখানে পীর সাহেবের কথা বলা হয় নাই, এখানে হাজী সাহেবের কথা বলা হয় নাই। এখানে আল্লাহ বলছেন অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ, যারা দুইটা সত্য মানবে। কয়টা সত্য? আমাদের তো উসওয়াতুন হাসানা বলে শেষ, কিন্তু আল্লাহ বলছেন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। যারা শেষ দিবসের প্রতি আশা পোষণ করে, আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কিয়ামতে উঠতে হবে, রবের সামনে আমাকে জবাবদিহি করা লাগবে, এই শেষ দিবসের আশা পূরণ করে। এবং ২ নাম্বার, ওয়া যাকারাল্লাহা কাসীরা, অধিক পরিমাণ আল্লাহকে স্মরণ করে। এই দুইটা শর্ত যারা মানবে, এই দুইটা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে, এরাই পারবে রাসূলুল্লাহর রঙে রঙিন হতে, এরাই পারবে রাসূলুল্লাহর আদর্শ ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, গোটা জিন্দেগিতে রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান হতে পারবে। অন্যথায় এই দুইটা শর্ত যারা মানবে না, এই দুইটা জিনিস যাদের ভিতরে থাকবে না, এরা রাসূলের কিছু থাকবে, কিছু থাকবে না। সুরত থাকবে, সিরাত নাই, সিরাত আছে, সুরত নাই। কথা কানা রাগ করেন না আমার কথায়, আমার কথা রাগ করেন না। অনেকেই আছে এই বাংলাদেশে সাপদাড়ি, কিন্তু ঘুষ খাওয়ার উস্তাদ। রাসূলের সুন্নাত আছে, কিন্তু কি নাই বলেন তো? কিয়ামতে জবাবদিহি করার মতো আশা তার। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, আমাকে যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কিয়ামতে আল্লাহর সামনে আমাকে জবাবদিহি করা লাগবে, এই ভয় যদি থাকতো, কি ঘুষ খাইতে পারতো? আস্তে কর পারতো? আবেদ আলী কাকু ৫ ওয়াক্ত নামাজ পড়তো। আবেদ আলী এক এক প্রশ্ন ফাঁস করে ৫০ লাখ করে নিত। এ কথা কথা আছে না নাই? আছে আছে। তাহলে কি বুঝলাম? ও দাঁড়িয়ে আছে, কিন্তু কিয়ামতের ভয়
আখেরাতে আল্লাহর সামনে দাঁড়ানোর কোনো আশা নাই। এদেশে অনেক মানুষ হজ করেছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, কিন্তু এই দুইটা সত্য না মানার কারণে একটু খেয়াল করেন। এক নাম্বার, আপনাকে আমাকে কিয়ামতে যে দাঁড়ানো লাগবে এতে কোনো সন্দেহ আছে? সবাই বলেন আছে। ওঠা যে লাগবে এটা সন্দেহ নেই। ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। বারবার আল্লাহ বলছেন কিয়ামত হবে, কোনো সন্দেহ নেই। কিয়ামতের জ্ঞান আল্লাহ ভালো জানেন, তবে কিয়ামতে যে আপনাকে আমাকে উঠা লাগবে এটা স্পষ্ট মনে রাখবেন। সেদিন ফালিয়াউমা লা তুজলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। সেদিন কারোর প্রতি কোনো জুলুম করা হবে না, কোনো জুলুম হবে না। আপনি দুনিয়ায় যা করেছেন তার প্রতিদান পাবেন। দুনিয়ায় যদি আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, মানুষের কল্যাণে কাজ করেন, দুনিয়ায় যদি আল্লাহ আল্লাহর রাসূলের পথে চলেন, আপনার সেই প্রতিদান কিয়ামতে আপনি পেয়ে যাবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যারা পরিমাণ ভালো কাজ করলেও সেটার প্রতিদান পেয়ে যাবেন, যারা পরিমাণ খারাপ কাজ করলেও সেটার প্রতিদান পেয়ে যাবেন। আপনি যদি দুনিয়ায় কারোর বিরুদ্ধে মিথ্যা মামলা দেন, আপনি যদি দুনিয়ায় কারোর বিরুদ্ধে হামলা করেন, কাউকে বাড়ি ছাড়া করেন, ঘর ছাড়া করেন, কারোর উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালান, যদি কারোর সম্পদ সম্পত্তি ফাঁকি দেন, সেটার প্রতিদানও আপনি পেয়ে যাবেন। কথা বুঝেন না আপনারা? যা করবেন তার ফল আপনি কিয়ামতে পেয়ে যাবেন। শুনে নেন দুনিয়ার মানুষ, এক নাম্বার আপনাকে কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। এই চিন্তা আমার আপনার কলিজার মধ্যে যদি থাকে, আপনি কারোর সম্পদ সম্পত্তি ফাঁকি দিতে পারবেন না, কারোর উপরে জুলুম নির্যাতনের স্টিম রুলার চালাতে পারবেন না। শুনে নেন দুনিয়ার মানুষ, যে যা করেছেন করেছেন, এতদিন যা হয়েছে, আমার নবী সব সময় দোয়া করতেন, আল্লাহ আমাকে কিয়ামতের ময়দানে জুলুম মুক্ত জীবন নিয়ে ওঠো, জুলুম মুক্ত জীবন নিয়ে যেন আমি কিয়ামতে উঠতে পারি, জুলুম মুক্ত জীবন নিয়ে যেন কিয়ামতে উঠতে পারি। কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে যেন কেউ জুলুমের অভিযোগ দায়ের না করে, আমার বিরুদ্ধে কেউ যেন অভিযোগ না করে। আমার নবী বিদায় হজ করে আসার পরে মসজিদুন নববীতে আমার নবী সাহাবা আজমাইনদেরকে নিয়ে বললেন, ও আমার সাহাবারা, আমি যদি কাউকে কথার দ্বারা কষ্ট দিয়ে থাকি, জুলুম করে থাকি, তোমরা আমাকে আঘাত করে প্রতিশোধ নাও। কারোর সম্পদ সম্পত্তি যদি ফাঁকি দিয়ে থাকি, তোমরা আমার সম্পদ থেকে নিয়ে প্রতিশোধ নাও। কারোর উপরে যদি আমি জুলুম করে থাকি, আমার উপরে জুলুম করে তোমরা প্রতিশোধ নাও। কারণ কিয়ামতের ময়দানটাকে আমি বড্ড ভয় পাই। ওই মুসিবতের ময়দানে যেদিন আল্লাহর সামনে দাঁড়াবো, সূর্য মাথার উপরে চলে আসবে, জমিনটা পায়ের নিচে লাল বর্ণের তামা হয়ে যাবে। এই জমিনটা সূর্য মাথার উপরে মাত্র 1.5 হাত উপরে চলে আসবে। শুনে নেন রাজশাহীর মুসলমানেরা, যেই সূর্যটা আজকে জমিন থেকে আপনারা টের পান, জমিন থেকে আকাশে যেই সূর্যটা দেখেন, 9,30,00,000 মাইল উপর থেকে এই সূর্যটা একটা মুখ দিয়া তাপ দেয়। আবারও বলি, 9,30,00,000 মাইল উপর থেকে একটা মুখ দিয়ে তাপ দেয়। তাই সূর্যটার তাপ আমরা সহ্য করতে পারি না, এত প্রচন্ড তাপ, এত প্রচন্ড গরম। কিন্তু কিয়ামতের ময়দানে এই সূর্যটা মানুষের মাথার ডেরা। ও বাবাজি, মুরব্বী মুরব্বী, আমার খুব ভালো মানুষ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। বাজান যা বলবেন একটু আস্তে আস্তে খেয়াল করবেন আপনারা। সূর্য মাথার উপরে, পায়ের নিচে তামা। বাইরে সেদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সেদিন আমার আপনার জীবনের সব আমলনামাগুলো আল্লাহর সামনে নিজের মুখে পড়তে হবে। এই মাহফিলে এমন লোক আছেন, আপনারা জীবনের 1 বছরের আমলনামা এই মাইকে এসে পড়বেন,
কেউ আছেন? কোন বাপের বেটা নাই 1 বছরের আমলনামা মাইকে বলতে পারবেন না? এমন সৎসাহস আমাদের কারণ নাই 1 বছরের আমলনামা মাইকে দাঁড়ায় এই লোকগুলোর সামনে বলতে। কিন্তু কিয়ামত লক্ষ কোটি মানুষের সামনে আপনার হাতে আমলনামা তুলে দিয়ে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা পড়ার জন্য তুমি যথেষ্ট। সেদিন আমলনামা হাতে তুলে দেবে লক্ষ কোটি মানুষের সামনে, আপনার নিজের কণ্ঠে পড়া লাগবে, নিজের কণ্ঠে আপনার আমলনামা পড়া লাগবে। এবার বান্দা যদি জিনা করে, ব্যভিচার করে, সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, পরকীয়া যদি করে, অনেক মানুষ আছে তারা আমলনামা পড়বে না। এরা বলবে, আল্লাহ এগুলো আমরা করিনি, তোমার ফেরেশতারা বাড়ায়